আসসালামু আলাইকুম। যারা মানে এসএমএস পাঠাইতে চান একটু ব্রেকডাউন করে, তো ইকম ড্রাইভের এসএমএস অপশনে এসে এপ্রুভ অর্ডার, ওয়েব অর্ডার, ফলো আপ এবং কাস্টমার লিস্ট ৪ টা অপশন আমরা পেয়ে যাবো। তো এপ্রুভ অর্ডারটা হচ্ছে আমাদের আগের ফিল্টার। সো এখান থেকে আমরা যদি বাল্কে এসএমএস পাঠাতে চাই যেকোনো স্ট্যাটাস। আমি চাচ্ছি যে ডেলিভার্ড শুধুমাত্র ডেলিভার্ড কাস্টমারদেরকে আমি একটা এসএমএস পাঠাবো। এখান থেকে আমি টাইম সিলেক্ট করে অথবা কাস্টম রেঞ্জ দিয়ে যেকোনো ডেটের অর্ডারকে আমরা সামারি করে কতগুলো আ অর্ডার টোটাল আছে এখানে, টোটাল রিসিপিয়েন্ট এই নাম্বারটা এখানে দেখতে পারবো। এসএমএস এর বডিটা এখানে লিখে আমরা এখানে কিন্তু সেন্ড এসএমএস করতে পারবো। এছাড়া যদি চাই যে আমরা ওয়েব অর্ডার এসএমএস পাঠাবো ওয়েব অর্ডার থেকে, তো সেক্ষেত্রে আমি ১ম এ অর্ডার স্ট্যাটাসটাকে ফিল্টার করতে পারি যে আমি চাচ্ছি শুধুমাত্র ইনকমপ্লিট অ সিলেক্ট করতে। দেন আমি চাচ্ছি ডেট রেঞ্জও দিব। ডেট রেঞ্জের ক্ষেত্রে আমি চাচ্ছি যে যারা আ এই মাসে ইনকমপ্লিট এ অর্ডার করেছে অন্যদেরকে পাঠাইতে। তো এইভাবে আমি মাল্টিপল ২ টা অলরেডি ফিল্টার এড করেছি। মাল্টিপল ফিল্টার আমি কিন্তু আ সিলেক্ট করতে পারি। চাইলে প্রোডাক্ট ওয়াইজ ক্যাটেগরি বা রেটিংস বা ট্যাগ ওয়াইজ আমি সিলেক্ট করে দেন হচ্ছে কতগুলো টোটাল রিসিপিয়েন্ট আছে, মানে টোটাল কতগুলো নাম্বার আসে আমার, এটা আমি এখানে দেখতে পারবো। দেন মেসেজের বডিটা এখানে সাজিয়ে আমি কিন্তু সেন্ড এসএমএস এই বাটনে ক্লিক করলে এসএমএস চলে যাবে। দেন হচ্ছে ফলো আপ এসএমএস। এখানেও সেম ভাবে আমি ফিল্টার ব্যবহার করে ফলো আপ থেকে অর্থাৎ আমাদের যে টাস্ক অ্যান্ড ফলো আপ এর মডিউলটা আছে, এই ফলো আপ থেকে আমি এসএমএস পাঠাতে চাইলে এই অপশন থেকে আমি ফিল্টার সিলেক্ট করে সেম ভাবে রিসিপিয়েন্ট অর্থাৎ কতজন এসএমএসটা পাবে টাইম ফিল্টার করে, স্ট্যাটাস ফিল্টার করে এখান থেকে আমি এসএমএস বাটনটা পাঠাতে পারবো। এছাড়া কাস্টমার লিস্ট। আমি যদি কোন কাস্টমারকে ইকম ড্রাইভের বাহির থেকে আপলোড দেই, কাস্টমার লিস্টে যদি আমি আপলোড করি, সেই লিস্টেও কিন্তু আমি এসএমএস পাঠাতে পারবো। সেম ভাবে আমি এখান থেকে কাস্টমারের বিভিন্ন টাইপ অনুযায়ী ফিল্টার সিলেক্ট করে কতজন রিসিপিয়েন্ট আছে, টোটাল কতগুলো মানুষকে আমি এসএমএস পাঠাবো। এই বডিতে অর্থাৎ কম্পোজ মেসেজ এখানে আমি এসএমএস এর বডিটা লিখে সেন্ড এসএমএস এই বাটনে ক্লিক করলেই কিন্তু এসএমএস গুলো চলে যাবে। এছাড়া আমি এসএমএস এর যেই লগ আছে, সেই লগে এসে আমি টোটাল এসএমএস এর লগ দেখতে পারবো এবং আমার রিপোর্ট গুলোকে আমি আমার প্রয়োজন অনুযায়ী এক্সপোর্টও করতে পারবো।